বাড়ছে কি না তা জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দেবরাজ দেব। তিনি আছেন এই মুহূর্তে রাজধানীর আজিমপুর এলাকায়। দেবরাজ, জমে থাকা বৃষ্টির পানিতে নতুন করে লার্ভা বাড়ছে কি না, পানি পরিষ্কারে কোনো তদারকি কি আপনার চোখে পড়েছে? ধন্যবাদ মুক্তি। আমি বলছিলেন আজিমপুরে রয়েছি। পানি নিষ্কাশনে আসলে তৎপরতা, স্বাভাবিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় সিটি কর্পোরেশনের যে বিভিন্ন ওয়ার্ড, আমি যে আজিমপুরে রয়েছি, এটি 23 নং ঢাকা দক্ষিণ সিটির 23 নং ওয়ার্ড, সেখানেও কিন্তু সেই কার্যক্রম। আমি আপনাকে একটা জিনিস দেখাতে যাচ্ছি। এই যে আজিমপুরের যে গোরস্থানটি রয়েছে, কবরস্থানের ঠিক পেছনের অংশেই আপনার বিভিন্ন মানে আবাসিক এলাকা রয়েছে এবং সেই এলাকার মাঝে বরাবর কিন্তু একটা ফাঁকা জায়গায়, যেখানে আসলে মাটি থাকার কথা, সেখানে কিন্তু আসলে মাটি নেই, সব কিছুই কিন্তু প্লাস্টিক এবং পলিথিন। আমি যদি একটু ক্যামেরায় দেখাই, যে এখানে আপনি হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা, মশা, কিন্তু প্রচুর মশা এখানে আসলে রয়েছে এবং প্রতিটা জায়গায় কিন্তু আসলে এই যে বৃষ্টি, গত বৃহস্পতিবার যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে কিন্তু আপনার পানি জমেছে এবং পুরো অংশটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা ফাঁকা জায়গা, কিন্তু এখানে কিন্তু প্রচুর প্লাস্টিক রয়েছে, ডাবের খোসা থেকে শুরু করে সব কিছুই রয়েছে, যেখানে আসলে পানি জমে যে কিউলিস মশার জন্ম, প্রজনন স্থান, সেই প্রজনন স্থান কিন্তু এখানে দেখানো যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে। এবং আমরা এখানে আসার পরে কিন্তু আপনারা দেখতে পেয়েছি যে এখানে যারা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন, তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আমি যদি আরেকটু এই দিকটায় দেখাতে চাই, যে এই যে আপনার কবরস্থান এবং এই যে আবাসিক যে অংশটি, সেই অংশের একটি মাঝখানের যে জায়গা, এখানে বাজারও বসে, কাঁচা বাজারও বসে, যেখানকার যে ময়লা, সেগুলো কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি রাস্তার ধারেই আসলে ফেলে রাখা হয় দীর্ঘ দিন যাবৎ। সেখান থেকেই কিন্তু আপনার যে মশার উৎপন্ন, সেই মশা কিন্তু হচ্ছে। এবং আমরা এখানকার যারা বাসিন্দারা রয়েছে, তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদের যেটা জানিয়েছেন যে মশার উপদ্রব কিন্তু এই বৃহস্পতিবার বৃষ্টির পরে আবারও বেড়েছে। তো মুক্তি, আমার কাছে আসলে এই আজিমপুরের যে আবাসিক এলাকা রয়েছে, সেখান থেকে ডেঙ্গু মশার তৎপরতা, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে সর্বশেষ এই তথ্য ছিল। আজিমপুর এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী দেবরাজ দেব। রাজবাড়ী থেকে ভাঙ্গা ও ভাঙ্গা থেকে ঢাকা রুটে